চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভিসি অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ এনে তাকে অপসারণের দাবি করেছে চট্টগ্রাম মুক্তিযোদ্ধা অধিকার সংরক্ষণ পরিষদ নামের একটি সংগঠন। সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্যরা চবি ভিসির বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ তোলে। পাশাপাশি ভিসিকে জামায়াতে ইসলামী তোষণকারী হিসেবেও আখ্যায়িত করেন তারা। চবি ভিসির বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপনকারী এই সংগঠনটির নাম এর আগে কোনো দিন শোনা যায়নি, দেখা যায়নি তাদের কোনো কর্মতৎপরতাও। সংগঠনের নেতা দাবি করা মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইদ্রিস সংবাদ সম্মেলনে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য একজন ভুয়া মুক্তিযোদ্ধা। ভুয়া মুক্তিযোদ্ধা হয়েও তিনি মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন, যা মুক্তিযোদ্ধা পরিবারের জন্য কলঙ্ক। এছাড়া তিনি 1-11-এর সময় চরম সুবিধাভোগী ফেরদৌস আহম্মদ কোরেশির একান্ত ঘনিষ্ঠ সহচর হিসেবে কাজ করেছিলেন। তিনি আরও অভিযোগ করেন, আনোয়ারুল আজিমের কাছে যুদ্ধকালীন সময়ে প্রশিক্ষণ গ্রহণ এবং কোনো অভিযানে অংশ নেওয়ার প্রমাণ নেই। তিনি মুক্তিযুদ্ধবিরোধী সংগঠন জামায়াতে ইসলামীর একজন তোষণকারী। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন স্তরে ভিসি সুকৌশলে অযোগ্য, দুর্নীতিবাজ এবং জামায়াত শিবিরের এজেন্টদের বসিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন। টাকার বিনিময়ে অযোগ্য শিক্ষকদের নিয়োগ দিয়েছেন। নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ এনে ইদ্রিস বলেন, যোগ্যতাকে প্রাধান্য না দিয়ে নিয়মনীতির বাইরে গিয়ে তার ছেলে ইফতেখার আরিফসহ 18 জনকে চবি কলেজ থেকে এনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন। এদের অধিকাংশই বিশ্ববিদ্যালয় শিক্ষক হওয়ার যোগ্যতা নেই। এছাড়াও ভিসি তার নির্বাহী ক্ষমতা বলে নিজের 2 শালিকা এবং ছেলের বউকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দিয়েছেন। সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের প্রাক্তন ডিন অধ্যাপক গাজী সালাহ উদ্দিন, শিক্ষক সুভাষ চৌধুরী, বাদশা মিয়া, অঞ্জন সেন, গৌরীশঙ্কর চৌধুরী প্রমুখ। আজিম আরিফ বলেন, যারা সংবাদ সম্মেলন করেছেন তারা আদতে মুক্তিযোদ্ধা কিনা আমার সন্দেহ আছে। অনৈতিক সুবিধা আদায় করতে না পেরে তার বিরুদ্ধে এমন সংবাদ সম্মেলন করা হয়েছে দাবি করে। মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদের আহ্বায়ক শাহজাহান খান, উপদেষ্টা মোজাম্মেল হক, কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিএনপি জামায়াতের নাশকতা ও সন্ত্রাসীদের প্রতিরোধে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদ গঠন করা হয়েছে। 30 জুলাই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদ গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান আহ্বায়ক এবং প্রধান উপদেষ্টার দায়িত্ব অর্পণ করা হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান। এছাড়াও সভায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অব হেলাল মোর্শেদ খান বীর বিক্রম, বাংলাদেশ সড়ক ও পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী, শ্রমিক লীগের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়া, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এমদাদ হোসেন মতিন, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এবিএম সুলতান আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ, বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শহীদ, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, বীর মুক্তিযোদ্ধা ফরিদুজ্জামান ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। সভায় বলা হয়, কোটা সংস্কারের আন্দোলনের নামে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা দেশব্যাপী আগুন সন্ত্রাস, পুলিশ, শ্রমিক ও সাধারণ জনগণকে হত্যা করছে। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ভাঙচুর, অগ্নিসংযোগ, মেট্রো রেল, পুলিশ বক্স, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও আওয়ামী লীগ অফিস ধ্বংস করছে। এসব নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হয় এবং সন্ত্রাসীদের প্রতিরোধ করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে অপপ্রচার করা হচ্ছে তাতে মুক্তিযোদ্ধার সন্তানরা চুপ করে বসে থাকতে পারে না বলেও মন্তব্য করেন বক্তারা। মুক্তিযোদ্ধা কোটার সপক্ষে অবস্থান নিয়ে কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে শহরের সৈয়দ নজরুল চত্বরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে মুক্তিযোদ্ধারা। 24 জুলাই বিকাল 5:30 থেকে 6:30 পর্যন্ত অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ অংশ নেন। এ কর্মসূচিতে কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় নেতা ও জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ জিল্লুর রহমান, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় নেতা ও জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।
মুক্তিযুদ্ধকালীন সব নাগরিককে মুক্তিযোদ্ধা ঘোষণার জন্য রিট, মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানের পক্ষে সহায়তাকারী রাজাকার বাহিনী ছাড়া বাংলাদেশের সব নাগরিককে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণার রিটের শুনানি বৃহস্পতিবার ১ আগস্ট অনুষ্ঠিত হবে। ৩০ জুলাই বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ রিটটি শুনানির জন্য এদিন ধার্য করেন। আদালতে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ। তিনি বলেন, সংবিধানে বলা হয়েছে, আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে। আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে, আমরা যাহাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করিতে পারি এবং মানবজাতির প্রগতিশীল আশাকাঙ্ক্ষার সহিত সঙ্গতি লক্ষ্য করিতে আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করিতে পারি, সেই জন্য বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তিস্বরূপ এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা এবং ইহার রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান আমাদের পবিত্র কর্তব্য। তিনি আরও বলেন, এখানে আমরা শব্দটি ৪ বার ব্যবহার করা হয়েছে। সুতরাং রাজাকার বাদে তখনকার সব নাগরিকই মুক্তিযোদ্ধা ছিল মর্মে ঘোষণা আবশ্যক ও নির্দেশনা প্রয়োজন।